বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সুপ্রিম কোর্টের সাবেক নির্বাচিত সদস্য আইনজীবী নেতা জনাব চঞ্চল কুমার বিশ্বাস দাদা। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আমার আইনজীবী ভাই ও বোনেরা, সবাইকে ধন্যবাদ। আমরা আজকে এখানে সমবেত হয়েছি একটি মানবতাবিধ অপরাধের বিচার চেয়ে। এর কারণ হলো, আপনারা জানেন বিগত 1 মাস পর্যন্ত আমাদের বাচ্চারা হাসপাতালে বিভিন্ন বিছানায় কাটাচ্ছে, এবং এটাও জানেন আপনারা আমাদের দেশের অনেক বড় বড় হসপিটাল আমি আপনাদের শিশুদেরকে ভর্তি নেয় না, কারণ হাম অত্যন্ত সোয়াশি একটা রোগ। সেই কারণে তারা বিভিন্ন ছোটো ছোটো ক্লিনিকে তারা চিকিৎসা দিচ্ছে এবং মৃত্যুর করে তারা ঢলে পড়ছে। সেদিন আমরা দেখলাম 11 বছরের এক দম্পতি, তাদের 11 বছর বিয়ের পর এক বাচ্চা হয়েছে, সেই বাচ্চাও সেই সন্তানটাকেও সে এই হামে হারিয়েছে। এর চেয়ে দুঃখজনক ব্যক্তিক কোনো ঘটনা আর নেই, এবং অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি বর্তমানে নির্বাচিত সরকার জাতীয় সংসদ ভবনে সংসদে পার্লামেন্ট অধিবেশন চলে, কিন্তু তারা এই ব্যাপারে একটা আলোচনা মানেন না এবং কেউ কথাও বলেন না। সেটা খুবই দুঃখজনক। তার প্রত্যেকের সন্তান আছে, কারো সন্তান আছে, কারো নাতি আছে। আমরা যারা এখানে ভাই বোনেরা একত্রিত হয়েছি, মোল্লা জীবন খুব সুন্দরভাবে বলেছেন যে তার একটা মাত্র একটা শিশু আছে, প্রতিদিন সে শিশুর দিকে তাকায়, কারণ যে কোনো সময় এই শিশু আক্রমণ করতে পারে। সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের ছোটো ছোটো বাচ্চা আছে, আমি অনুরোধ করবো আপনারা বিষয়টাকে জোরালোভাবে তুলে ধরেন। আমাদের একজন সেদিন বলেছে আব্দুল মুকুশার যে কীভাবে দুর্নীতি হয়েছে এবং প্রত্যেকটা পয়েন্ট হয়ে গিয়েছে। তারপর আমাদের দুটো আমাদের বিভিন্ন সংস্থা তারা নীরব। আমি তীব্রভাবে আমরা আইনজীবীরা প্রতিবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আমরা আগামীতে আশা করি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। তাতে যদি আমাদের জীবন বিপন্ন হয় আমরা পিছপা হব না। আমরা এই শিশু হত্যাকারীদের বিচার চাই। আপনারা জানেন রোম সনদের 7 ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে কোনো ব্যক্তির দ্বারা যদি কোনো শিশুদের কোনো হত্যা হয় সেটা মানবতাবিরোধী অপরাধ। আমরা জাতিসংঘে এই ব্যাপারে আমরা আমাদের আবেদন তুলে ধরবো, কারণ আমরা চাই আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকে কোনো শিশুকে নিয়ে কোনো মা আজকে নিরাপদে নেই, সবাই আতঙ্কিত। অথচ একটা রাষ্ট্রের একটা সরকার, বর্তমান সরকার নীরবতা পালন করছে। এই নীরবতা মেনে নেওয়া যায় না, এবং আইনজীবী সমাজ এই নীরবতা মানবে না। কারণ আমরা চাই যে একটা মানুষ যদি নবল পায়, তার মধ্যে কি কোনো মনুষ্যত্ববোধ নেই যে সে দেখবে না, যে টিকা কিনবে না, সে একজন এনজিও কর্মীকে এখানে বসে সাহায্য খাতে, যেটা তত্ত্ব দুঃখজনক। আমরা আন্তরিকভাবে বলতে চাই, জনাব ইউনুস, আপনি এই পারবেন না। আপনার এই দায়ভার আপনার নিতেই হবে, কারণ আজকের শিশুর মা বাপ যারা কথা বলতে পারতেছে না, যাদের গলা চেপে ধরা হচ্ছে, আগামী দিন বা যে কোনো একদিন তারা কিছুই কথা বলবে। কারণ অন্যায়ের বিচার এটা হবে, কোনো অন্যায়ের বিচার কেউ বন্ধ করতে পারেনি। 54 বছর পরে অন্যায়ের বিচার হয়েছে, আবার প্রয়োজন হতে 10 বছর পরে অন্যায়ের বিচার হবে। এবং আমাদের এই প্রতিবাদ, আমাদের আইনজীবী সমাজ প্রত্যেক আন্দোলনে, সে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সমস্ত সর্বশেষ বিরোধী আন্দোলন এবং সমস্ত মানবতার বিরোধী আন্দোলনের সাথে আমাদের আইনজীবী সমাজ সবার আগে অবস্থান করছে, এবং আশা করব আমরা আইনজীবী সমাজ এই আন্দোলন অব্যাহত রাখবো, এবং আমরা এই খুনের বিচার চাই, এবং আমরা আইনগতভাবে আশা করি পদক্ষেপ নেব। আপনাদেরকে সবাইকে আমরা জানিয়ে দেবো আমরা এদের আইনগত পদক্ষেপ নিবই। এবং সবাই আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাচ্ছি যে আপনারা সবাই উপকৃত হন এই খুনিদের বিরুদ্ধে, এই খুনিগণদের বিরুদ্ধে, এই দুর্নীতিগণদের বিরুদ্ধে। কারণ এই দুর্নীতিগণদের বিরুদ্ধে যদি আমরা এখনও কথা বলতে না পারি একটি নির্বাচিত সরকারের সময়, তাহলে আমরা কখনোই কোনোদিন কথা বলতে পারবো না। এবং আপনারা যদি রাস্তায় না নামেন, তাহলে আমাদের জাতীয় সংসদে এর বিষয়ে আলোচনা হবে না, এবং এই শিশুর বাপ মা তাদের শিশু হত্যার বিচার তারা পাবে না। মাইলস্টোনের মতো তাদের পালিয়ে বেড়াতে হবে। আমরা কালকে দেখলাম মাইলস্টোনের এক বাচ্চা মারা গেছে, সেই বিষয়ে তারা আদালতে মামলা করছে, কিন্তু যে মামলার বাদী তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। অত্যন্ত দুঃখজনক যে সমতার জন্য এই একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারের কথা। সুতরাং আমরা চাই যে সবাই সমস্ত হত্যার বিচার চাবেন, বিচার পাবো। বিচার কারো বিচার করবেন সাজিয়ে গুছিয়ে একটা পার্লামেন্টে আর কারো বিচার করে করতে পারে না। সুতরাং শিশু হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে, এবং আপনারা যদি সামনে না থাকেন, সাথে না থাকেন সাংবাদিক ভাইয়েরা, তাহলে এই শিশু হত্যার বিচার হয়তো কালকে অন্য এক ইস্যুতে এই শিশু হত্যার বিচার নিচে পড়ে যাবে। সুতরাং সাংবাদিক ভাইয়েরা আপনারা একটু সুস্থ থাকুন, আপনারা একটু সজাগ থাকুন, আপনারা একটু বিভিন্ন মাধ্যমে একটু লেখালেখি করার চেষ্টা করেন, এবং আপনারা যদি লেখালেখি না করেন, আপনারা যদি এই হামকে মহামারী ঘোষণা না করেন, তাহলে হয়তো এই শিশুরা বিচার পাবে না, তাদের মা
বাবা কখনো তার শিশুভাবে তার বিচার পাবে না। সুতরাং আমরা অনুরোধ করছি আপনারা আমাদের সঙ্গে থাকেন, আমরা রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত এই শিশুর মা বাবা তার বিচার না পায়। সবাইকে ধন্যবাদ আজকে উপস্থিত থাকার। বিচার চাই। আমাদের আব্দুল্লাহ আর মারুন নাসের ভাই সুপ্রিম কোর্ট বারের সাধারণ আইনজীবী কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনের উপস্থিত আমার বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা জেনেছেন সেই জন্য আমরা এই মানববন্ধন দেখেছি। আমি শুধু এক দুটি পয়েন্ট বলে আমার বক্তব্য শেষ করবো আজকে। সেটি হচ্ছে এই যে 400-র উপরে সরকারি হিসাবে 400-র উপরে শিশুকে হত্যা করা হয়েছে সাবেক টিকা না দিয়ে। আর আমাদের কাছে নিউজ হচ্ছে সারা বাংলাদেশে 1000-এর উপরে শিশু মারা গিয়েছে ইতিমধ্যে। 50,000-এর উপরে শিশু হসপিটালে ভর্তি হয়েছে। এখনো 10,000-এর উপরে বাচ্চা হসপিটালে চিকিৎসাধীন আছে। এই হত্যার দায় অ্যাবসলিউটলি যারা যাদের নেগলিজেন্সের জন্য এই শিশুগুলি মারা গেছে তাদের উপরে, যারা বাংলাদেশের বিশ্বাসী ছিল না, যেই সরকার জাতীয় পতাকাকে নস্যাৎ করতে চেয়েছিল, যেই সরকার সংবিধানকে মানতে চায়নি, সেই সরকারই এই পরিকল্পিতভাবে মেট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা এটার সঠিক তদন্ত এবং বিচার চাই। আমি মনে করি এই প্রায় 1000 শিশু হত্যা হয়েছে, এটা হচ্ছে সুস্পষ্ট জেনোসাইড এবং এটার বিচার হবে। গণহত্যায় যারা সেই সময় দায়িত্বে ছিল তাদের গণহত্যাকারী তাদের বিচার চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সভায় উপস্থিত প্রিয় আইনজীবী ভাই বোনেরা, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। 2026 সাল ছিল আপমুক্ত বাংলাদেশ ঘোষণা। 2026 সাল ছিল আপমুক্ত ঘোষণার বছর, কিন্তু সেই 2026 সালে আজকের আমের জন্য সারা বিশ্বে একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে সারা বিশ্বে পরিচয় লাভ করেছে। যে দখলদার ইউনূস সরকার গত 25 সালের ফেব্রুয়ারি মাসে এই চুক্তি নবায়ন করার কথা ছিল এবং যে সংস্থার সাথে টিকা আমদানি করার চুক্তি ছিল সেই সংস্থা ফেব্রুয়ারি মাসে লিখিত চিঠি দিয়েছিল বিগত দখলদার ইউনূস সরকারকে যে আপনারা এই টিকা নেন, টিকার মেয়াদ দ্রুত শেষ হয়ে যাবে, টিকা যদি আপনারা যথাসময় না নেন। কিন্তু ইউনূস সরকার করাপশনের জন্য অন্য একটা সংস্থার সাথে চুক্তিবদ্ধ হওয়ার জন্য তারা বহু চেষ্টা করেছে, কিন্তু যেহেতু বিগত একটা সংস্থার সাথে চুক্তিবদ্ধ ছিল, সেই চুক্তি বাতিল করতে না পেরে নতুন কোনো সংস্থার সাথে চুক্তি করতে তারা সমর্থ হয় নাই। কোনো দুর্নীতি করার জন্য তারা যে চেষ্টা করেছিল সেই চেষ্টা তারা ব্যর্থ হয়েছে। কিন্তু তাদের সেই অপশাসন, তাদের সেই দুঃশাসন, তাদের সেই বিচক্ষণতার অভাবের কারণে আজকের সরকারি হিসাবে 400-র উপরে শিশু মারা গেছে, কিন্তু বেসরকারিভাবে হাজারের উপরে শিশু মারা গেছে এবং 56,000 শিশু এখন বিভিন্ন সারা বাংলাদেশের হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই দখলদার ইউনূস সরকারের ইউনূসকে এবং তার মাসিদি বেগম, যে তার এনজিও ছাড়া কোনো অভিজ্ঞতাই নাই, সেই স্বাস্থ্য উপদেষ্টা সহ তারা এই ইস্যুর সাথে সংশ্লিষ্ট ছিল, সবাইকে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। আমরা এই যে শিশু মারা গেছে সরকারি হিসেবে 400-র উপরে, আমরা এটাকে জেনোসাইড হিসেবে আখ্যায়িত করতে চাই এবং আমরা এই জেনোসাইড, এই মানবতা বিরোধী অপরাধের দায়ে এই ইউনূসের এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সহ তারা এদের সাথে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সবাইকে মানবতা বিরোধী অপরাধের আওতায় এনে একদিন না একদিন বিচার করবই। বর্তমান সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে সহ যারা সংশ্লিষ্ট এর সাথে জড়িত ছিল সবাই বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। বক্তব্য প্রদান করবেন অনুপম তালুকদার, স্যার।
বক্তব্য শেষ করতে ধন্যবাদ রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট হচ্ছে সর্বোচ্চ আদালত। এই সর্বোচ্চ আদালতের আমরা একজন সাধারণ আইনজীবী হিসাবে আজকে এই অমানবিক এবং যে অবিচার পরিবর্তিত বন্ধুগণ, আপনারা জানেন বিগত যে ইউপি সরকার সেই সময়ে শিশুদের জন্য বরাদ্দকৃত যে হামের টিকা, সেই টিকার টাকা যথাসময়ে বরাদ্দ না দেয়া এবং যথাসময়ে হামের টিকা ক্রয় না করার কারণে আজকে যে বাংলাদেশে নিষ্পাপ শত শত শিশু মারা যাচ্ছে, সেটা কিভাবে দেখছে আপনারা প্রতিনিয়ত পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়াতে আসছে যে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি। এ থেকেই বোঝা যায় এটা কোনো সাধারণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সুপরিকল্পিতভাবে শিশুদেরকে হত্যা করা। এবং আমরা সাধারণ আইনজীবী সমাজ মনে করি যে এই যে যথাসময়ে টিকা সরবরাহ করতে না পারার জন্য যারা যারা দায়ী, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, এই আহ্বান ছেড়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। আইনজীবী বন্ধুগণ, আপনারা সবাই অবগত আছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই ইন্টারন্যাশনাল যেই ঠিকাদার সংস্থা গ্যাবি, এই গ্যাবির সাথে চুক্তি হয়েছিল এবং বিগত সরকার সেখানে 40,000 কোটি টাকা রেখে গিয়েছিল যাতে এদেশের শিশুদের কোনো টিকা 15 টিকা এই টিকার জন্য কেনার কমতি না হয়। কিন্তু এই ইউনিট সরকার এসে সেই টাকা তো লুটপাট করেছে, এদেশের শিশুদের জন্য কোনো ব্যবস্থা রেখে যায় নাই। তার এই ফলশ্রুতিতে আজকের এই আমাদের শিশু শত শত শিশু মারা যাচ্ছে। আপনারা পত্রিকায় হয়তো দেখেছেন কিছু, কিন্তু এর বাইরে অগণিত শিশু মারা যাচ্ছে। এটার জন্য বর্তমান সরকার এবং ইউনিট সরকার সমভাবে দায়ী এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে আমরা আইনজীবীরা যে রিট ফাইল করেছি, এই রিটের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে ব্যবস্থার জন্য অনুরোধ জানাবো। আমরা সবাই সোচ্চার হবো, ইলেকট্রনিক মিডিয়া সব জায়গাতে আমরা সোচ্চার থাকবো। সবাইকে ধন্যবাদ।